আল্লাহ তাআলা সকল প্রকারের অশ্লীলতাকে হারাম করেছেন। সেই অশ্লীলতা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সকল প্রকারের অশ্লীলতাকে কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। এই বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশ্ব বেহাইয়া দিবস, এই বিশ্ব অভিশাপ দিবসে যেই পরিমাণ অশ্লীলতা নগ্নতা হয়, সারা বৎসরে এই পরিমাণ অশ্লীলতা বেহাইয়া করা হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তোমরা জিনা করিও না, এই কথা বলেন নাই, বলেছেন তোমরা জিনার নিকটবর্তীও হবে না। জিনার নিকটবর্তী হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো বিবাহের পূর্বে ছেলে মেয়ে একে অপরের সাথে অবৈধ রিলেশন করা। বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে একে অপরের সাথে যখন অবৈধ সম্পর্ক করবে, একে অপরকে টেক্সট করবে, একে অপরের সাথে ফোনে কথা বলবে, একে অপরকে গিফট আদান প্রদান করবে, একে অপরকে ফুল দিবে, শুভেচ্ছা জানাবে, এই যে তাদের মধ্যে একটি সম্পর্ক শুরু হয়ে গেল, এই সম্পর্কের শেষ পরিণতি গিয়ে জিনার মধ্যে গিয়ে গড়ায়। এবং এই জিনার ফলাফলে আমাদের দেশের বিভিন্ন মেডিকেলের ডাস্টবিনগুলোতে দেখবেন, ডাস্টবিনগুলো যখন পরিষ্কার করে ছোট ছোট মাসুম বাচ্চা সেখানে মৃত পাওয়া যায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার কাছেও যাবে না। যেই কাজের দ্বারা জিনা হয়, অবৈধ প্রেম ভালোবাসা যখন ছেলে মেয়ের মাধ্যমে শুরু হয়, আমরা অনেকেই মনে করি সে তো আমার ফ্রেন্ড, একসাথে একই স্কুলে একই কলেজে একই ভার্সিটিতে পড়ালেখা করি, আমার প্রতিবেশী, সে আমার বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, জাস্ট ফ্রেন্ড। এই যে শয়তান আমাদের ভিতরে একটি কুমন্ত্রণা ঢুকিয়ে দিল, জাস্ট ফ্রেন্ড। এই জাস্ট ফ্রেন্ড থেকে একটা সময় গিয়ে এই অবৈধ জিনা, অবৈধ বেহাইয়া পনার মধ্যে গিয়ে জড়িত হয়ে যায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার থেকে শ্রবণরতা দিনদার আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে
আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকা ইমদাদ তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, আজকে পবিত্র শাবান মাসের 14 তারিখ। আজকে সূর্য ডুবার সাথে সাথে শাবান মাসের 15 তারিখের সূচনা হবে, যেটিকে শরীয়তের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বলা হয়। যে রজনীকে আমরা শবে বরাত হিসাবে চিনি জানি। আবার ইংরেজি তারিখ হিসাবে আজকে ফেব্রুয়ারির 14 তারিখ। ফেব্রুয়ারির 14 তারিখকে আমাদের দেশের যুবক যুবতী, তরুণ তরুণী, কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীলরা একটি দিবস হিসাবে চিনে, একটি দিবস হিসাবে নামকরণ করেছে। 14ই ফেব্রুয়ারিকে যে দিবসের নামকরণ করা হয়েছে সেটি তো আমাদের সকলের জানা আছে, যেটিকে আমরা বলে থাকি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে কে আমরা আবার বাংলায় তর্জমা করি ভালোবাসা দিবস। আমরা ভ্যালেন্টাইন্স ডে এটাকে আমরা ইংরেজিতে বলি, আবার সেটার বাংলা ট্রান্সলেট করি কি ভালোবাসা দিবস। আচ্ছা, এখানে তো সবাই শিক্ষিত। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা, এটা কোনো ডিকশনারিতে কোথাও আছে? ভালোবাসার ইংরেজি হচ্ছে লাভ। তো এটার নাম তো হওয়া উচিত ছিল লাভ ডে, কিন্তু ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আবার বাংলায় আমাদেরকে পরিচিত করা হচ্ছে ভালোবাসা দিবস নামে। তাহলে ইংরেজি যে নাম, সেই নামের সাথে বাংলা যে ট্রান্সলেট, এটার মধ্যে কোনো মিল নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে ইংরেজি থেকে বাংলায় যে ভালোবাসা দিবস নামে যে ট্রান্সলেট করে দিবসের নাম আমাদেরকে শেখানো হয়েছে, নিশ্চয়ই এটার মধ্যে ধোঁকাবাজি, প্রতারণা, ষড়যন্ত্র রয়েছে। আমরা যারা, বিশেষ করে আমাদের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা যারা এই দিবসকে ভালোবাসা দিবস হিসাবে চিনে জানে, ভালোবাসা দিবস হিসাবে পালন করে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে একে অপরকে উইশ করে, আমরা ম্যাক্সিমাম জানি না যে আসলে এটা ভালোবাসা দিবসটা কিভাবে হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস যে নাম আমরা দিয়ে থাকি, বলে থাকি, আসলে এটার ইতিহাস কি, এটার সূচনা কি? এই ভ্যালেন্টাইন্স ডে, এই যে নামকরণ করা হয়েছে, প্রত্যেকটা জিনিসের নামকরণের একটি কারণ থাকে, শানে নুজুল থাকে, ওয়াজহে তাসমিয়া থাকে। কি কারণে নামকরণ করা হয়েছে? আমরা মুসলমানরা যেভাবে ভ্যালেন্টাইন্স ডে আসলে একে অপরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে উইশ করি, ভ্যালেন্টাইন্স ডে পালন করি,
আমরা অনেকেই জানি না যে এই ভ্যালেন্টাইন ডে এটা কোত্থেকে এসেছে, এটার সূচনা কোথা থেকে। এটা কি আদৌ ইসলামের কোনো একটা উৎসবের দিবস? এটা কি আদৌ মুসলমানদের কোনো কৃষ্টি কালচার, নাকি এটা বিধর্মী ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, বিধর্মীদের ধর্মীয় উৎসব? সেই বিষয়টি আমরা অনেকেই যাচাই করি না, বাছাই করি না। দেখেন, আমাদেরকে প্রথমেই ধোঁকা দেওয়া হয়েছে যে ভ্যালেন্টাইন ডে এটা মানে ভালোবাসা দিবস। আসলে ভ্যালেন্টাইন ডে তর্জমা কিন্তু ভালোবাসা দিবস নয়। এটা আমাদেরকে প্রথমেই একটি ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এটার ইতিহাস আমরা অনেকেই জানি না। এই ভ্যালেন্টাইন ডে এর সূচনা শুরু হয় সর্বপ্রথম খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীর অনেক আগে, যখন কিনা রোমানরা তারা অগ্নি পূজা করত, প্রকৃতির পূজা করত। রোমান প্রকৃতি পূজারী যারা, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তাদের একজন দেবতা ছিল, যেই দেবতা তাদের উর্বরতা এবং পশুর দেবতা নামে পরিচিত ছিল, যার নাম হচ্ছে লুপারকালিয়া। রোমানদের একজন দেবতার নাম ছিল লুপারকালিয়া, যেই লুপারকালিয়াকে তারা উর্বরতার দেবতা, পশুর দেবতা হিসাবে তারা সম্মান করত। তাদের ফসলাদি উর্বরতার জন্যে, ব্যবসা বাণিজ্যের লাভের জন্য, পশুর উর্বরতার জন্যে সেই দেবতার কাছে বিভিন্ন সাহায্য তারা চাইত। সেই লুপারকালিয়ার সম্মানার্থে তারা বাৎসরিক একটি উৎসব পালন করত। সেই উৎসবে একটি কাজ করা হতো, সেটি হলো তাদের সমাজে যত তরুণী ছিল, যত যুবতী ছিল, সকল যুবতীদের নামে ওই উৎসবের দিন লটারি করা হতো। সেই লটারির মধ্যে প্রত্যেক যুবক একজন করে যুবতী তারা পেত। যেই যুবকের ভাগ্যে যেই যুবতী লটারির মধ্যে আসতো, সেই দিন থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত ওই যুবতী ওই যুবকের সাথে থাকাটা বাধ্যতামূলক ছিল। এবং সেই দিবসে তাদের সেই লুপারকালিয়া নামক দেবতার নামে পশু তারা জবাই করত, উৎসর্গ করত। দেবতার নামে পশু উৎসর্গ করত। সেই পশুর চামড়া ওই সকল যুবতীদের গায়ের মধ্যে জড়িয়ে দেওয়া হতো এবং যেই যুবকের ভাগ্যে যেই যুবতী পড়েছে, প্রত্যেক যুবকের হাতে একটি করে রশি দেওয়া হতো, চাবুক দেওয়া হতো, যে চাবুকের মধ্যে ছাগল এবং কুকুরের রক্ত লাগানো থাকতো। সেই চাবুক দ্বারা ওই সকল যুবতী নারীদের গায়ে প্রহার করা হতো। মনে করা হতো এই প্রহারের মাধ্যমে ওই যুবতীরা গর্ভবতী হওয়ার যোগ্যতা তৈরি হবে। নাউযুবিল্লাহ। এই যে দিবসটা পালন করা হতো, রোমান মূর্তি পূজারী যারা, তাদের দেবতা লুপারকালিয়ার সম্মানার্থে এই দিবসটা ছিল 14ই ফেব্রুয়ারি। তাহলে 14ই ফেব্রুয়ারি যেই ধর্মীয় উৎসব পালন শুরু হয়েছে, সেটা কি মুসলমানরা শুরু করেছে নাকি অগ্নি পূজারী মুশরিকরা শুরু করেছে? কথা বলেন আমার। মুসলমানদের উৎসব নাকি বিধর্মীদের উৎসব? পরবর্তীতে যখন খ্রিস্টানরা আসে, পর্যায়ক্রমে খ্রিস্টানরা এই ধর্মীয় উৎসবকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এই উৎসবটা তারা অনেক চেষ্টার পরেও
পূর্ণাঙ্গ রূপে পরিবর্তন করতে পারে না। তারা তখন একটি পদ্ধতি অবলম্বন করে যে সমাজের যুবতীদের নামে যে লটারি করা হতো সেটাকে পরিবর্তন করে তারা একটা নিয়ম করে যে খ্রিস্টানদের যে ধর্মীয় যাজক ছিল, পাদ্রী ছিল, সকল পাদ্রীদের নামে লটারি করা হবে। প্রত্যেক যুবক একজন করে পাদ্রীর নামে লটারি তুলবে। যেই পাদ্রী যেই যুবকের ভাগ্যে পড়বে ওই যুবক ওই পাদ্রীর সোহবতে থাকবে, তার সাথে থাকবে 1 বছর, যাতে করে পাদ্রীর সাথে থেকে ওই যুবকের ধর্মীয় জ্ঞান, তার চরিত্র, আখলাক পরিবর্তন হয়। খ্রিস্টানরা পূর্বের সংস্কৃতি থেকে যুবতীদের পরিবর্তন করে এখানে পাদ্রীদের সংস্পর্শ নিয়ে আসলো। এভাবে চলতে চলতে খ্রিস্টানদের ধর্মীয় যাজকদের মধ্যে একজন ধর্মীয় যাজকের আবিষ্কার হয়, যেই ধর্মীয় যাজকের নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইন সে 269 সালে ইতালির রোম রাজ্যের মধ্যে সে একজন ধর্মীয় যাজক এবং ডাক্তার হিসাবে আবির্ভূত হন। সেই সেন্ট ভ্যালেন্টাইন সে এমন একজন ধর্মীয় যাজক ছিল, খ্রিস্টানদের পাদ্রী ছিল, যার চরিত্র ছিল অত্যন্ত খারাপ, দুশ্চরিত্র মানুষ ছিল। সে এত পরিমাণ নারীদের সাথে জিনা ব্যভিচার করে যে জিনা ব্যভিচারের অপরাধে তৎকালীন সময়ে রোমের যে বাদশা ছিল, রোমের বাদশা তাকে কারাবন্দির আদেশ দান করেন। তাকে যখন জেলে আবদ্ধ করা হয়, সেই ধর্মীয় যাজক সেন্ট ভ্যালেন্টাইনকে তাকে জেলে আবদ্ধ করার কারণ ছিল সে দুশ্চরিত্র ছিল। তার কাছে কোনো রমণী আসলে সে ধর্ষণ করত। এই অপরাধে তাকে জেলে বন্দী করা হয়, কারারুদ্ধ করা হয়। সে যখন কারাগারে থাকে, কারাগারে থাকা অবস্থায় কারারক্ষীর একজন মেয়ে ছিল অসুস্থ। কারারক্ষী তার মেয়ের চিকিৎসার জন্য ওই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে নিয়ে আসে। সেন্ট ভ্যালেন্টাইন ওই কারারক্ষীর মেয়েকে চিকিৎসা করে সুস্থ করার পর ওই মেয়ের সাথে পর্যন্ত সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। সে যখন কারারুদ্ধ থাকা অবস্থায় জেলখানার ভিতরে একজন কারারক্ষীর মেয়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন বাদশার পক্ষ থেকে আদেশ আসে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সেন্ট ভ্যালেন্টাইন সে অবৈধ যৌনাচারের কারণে, জিনা ব্যভিচারের কারণে, দর্শনের কারণে তাকে মৃত্যুদণ্ড যেদিন দেওয়া হয়েছিল সেই দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারিতে সেই ধর্ষককে, চরিত্রহীন সেন্ট ভ্যালেন্টাইনরে 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারপরে 496 সালে পোপ জুলিয়াস সে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে সর্বপ্রথম 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে নামে নামকরণ করে। এখন ইতিহাস থেকে আমরা মোটামুটি সংক্ষিপ্ত কিছুটা ধারণা পেলাম যে সর্বপ্রথম এটার সূচনা হয়েছে বিধর্মীদের ধর্মীয় উৎসব হিসাবে। তারপরে এই ভ্যালেন্টাইন্স ডের সূচনা হয়েছে একজন চরিত্রহীন লম্পট খ্রিস্টান পাদ্রী, যাকে তার ধর্ষণের কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তার স্মরণে আরেকজন খ্রিস্টান এই ভ্যালেন্টাইন্স ডে সূচনা করে। তাহলে খ্রিস্টানদের একটি উৎসবের দিবসকে, একটি দুশ্চরিত্রবান ধর্মযাজকের মৃত্যু দিবসকে আমরা যারা মুসলমানের সন্তান আছি, যুবক যুবতী আছি, আমরা কিভাবে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজকের
মৃত্যু দিবসকে আমরা নিজেদের উৎসবের দিবস হিসাবে পালন করি, এই কাজ মুসলমান হিসাবে আমরা করতে পারি কি পারি না? আমি আমার যুবক ভাই বোনদের প্রতি আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এই দিবসটিকে বর্তমানে আমাদের দেশের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছে। 1993 সালের আগে আমাদের দেশে এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহাইয়া দিবস এটা ছিল না। এটি ইউরোপ আমেরিকা থেকে আমদানি করেছে আমাদের দেশের জাইদিন পত্রিকার সম্পাদক শফিক রহমান। সর্বপ্রথম তিনি তার জাইদিন পত্রিকার মধ্যে ম্যাগাজিনে এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসের বিভিন্ন কলাম সে লেখা শুরু করে। তাকে দেখে আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো সেগুলো ব্যাপকভাবে এটার প্রচার করে এবং এটার প্রচারের দ্বারা আমাদের দেশে এক প্রকারের ব্যবসায়ী আছে যাদের ব্যবসায়িক লাভের জন্য তারা এই দিবসটাকে খুব সুন্দরভাবে অ্যানাউন্সের মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপনের মাধ্যমে তারা এটা প্রচার শুরু করে। কারণ এই দিবসে যেই পরিমাণ গোলাপ ফুল বিক্রি হয়, সারা বছরে আমার মনে হয় এত পরিমাণ গোলাপ ফুল বিক্রি হয় না। আজকের এই দিনে গোলাপ ফুল যারা বিক্রি করে তারা যেই পরিমাণ লাভবান হয়, সারা বছরে এত পরিমাণ লাভবান হয় না। আজকের এই দিবসে যুবক যুবতীরা 5 স্টার 4 স্টার হোটেলগুলোর মধ্যে সেখানে অফার থাকে, বিভিন্ন গায়ক গায়িকারা আসবে, নাচ গান হবে, সেখানে নারী পুরুষের অভাব মেলামেশা হবে, সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং হবে। যুবক যুবতী তারা একজন আরেকজনের হাত ধরে সেই সকল হোটেলে গিয়ে এই নাচ গান মদ পান ইত্যাদি এগুলোর সাথে তারা জড়িত হয়ে যায়। আমাদের দেশের পার্কগুলোর মধ্যে গেলে আপনি লজ্জায় হাঁটতে পারবেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গেলে দেখবেন তারা আজকের দিনে একে অপরকে তারা উইশ করে। এই যে আমাদের দেশের যুবক যুবতীরা, তারা তো ম্যাক্সিমাম মুসলমানের সন্তান নাকি ইহুদি খ্রিস্টানের সন্তান? মুসলমানের সন্তান, আমাদের সন্তান। তারা আমাদের মুসলমানের সন্তান হয়ে আজকে তারা ইহুদি খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসবকে নিজের ধর্মীয় উৎসব মনে করছে, নিজেদের উৎসব মনে করে সে সেটা পালন করছে। এবং এটার দ্বারা আমাদের দেশের যুবক যুবতী, আমাদের সমাজের মধ্যে যে অশ্লীলতা বেহাইয়াপনা যেভাবে ছড়িয়ে পড়ছে, এখন অশ্লীলতা বেহাইয়াপনাকে আমরা অশ্লীলতা মনেই করি না, বেহাইয়াপনা মনেই করি না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই ইহুদি খ্রিস্টানরা এই বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে আমাদের সমাজে যে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, এটার দ্বারা আমাদের যুব সমাজ, আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের চরিত্র এত পরিমাণ নিচে চলে গিয়েছে যে আজকে আমাদেরকে শুনতে হয় 11 বছরের কিশোরী সে তার মাকে হাসপাতালের বেডে ফেলে সে আরেক ছেলের সাথে পালিয়ে চলে যায়। এমন ঘটনা ঘটে নাই? বেশি দিন আগের কথা নাকি? কত কিছুদিন আগে। চিন্তা করে দেখেন, আজকে এই যে ভালোবাসা দিবসে যুবক যুবতী বিবাহ পূর্ব যে অবৈধ প্রেম ভালোবাসাকে তারা যেটাকে বৈধ মনে করে একে অপরকে ভালোবাসা নিবেদন করছে, একে অপরের হাত ধরে ঘোরাঘুরি করছে, একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে, একে অপরের সাথে চলে যাচ্ছে। এই যে অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, এই ফ্রি মিক্সিং, এগুলা শরীয়তের মধ্যে হালাল নাকি হারাম?
সম্পূর্ণ হারাম একটি কাজকে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে অন্যতম বড় একটি ষড়যন্ত্রের নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই ষড়যন্ত্র করে আমাদের যুবক যুবতী, তরুণ তরুণীদের চরিত্র নষ্ট করে ফেলছে। আমাদের সামাজিক যে অবক্ষয়, তার অন্যতম কারণ হচ্ছে এই বিশ্ব ভালোবাসা দিবস। শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে অবৈধ এই ভালোবাসা, অবৈধ এই সম্পর্ককে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা সকল প্রকারের অশ্লীলতাকে হারাম করেছেন। সেই অশ্লীলতা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সকল প্রকারের অশ্লীলতাকে কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। এই বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশ্ব বেহাইয়া দিবস, এই বিশ্ব অভিশাপ দিবসে যেই পরিমাণ অশ্লীলতা নগ্নতা হয়, সারা বৎসরে এই পরিমাণ অশ্লীলতা বেহাইয়া করা হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তোমরা জিনা করিও না, এই কথা বলেন নাই, বলেছেন তোমরা জিনার নিকটবর্তীও হবে না। জিনার নিকটবর্তী হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো বিবাহের পূর্বে ছেলে মেয়ে একে অপরের সাথে অবৈধ রিলেশন করা। বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে একে অপরের সাথে যখন অবৈধ সম্পর্ক করবে, একে অপরকে টেক্সট করবে, একে অপরের সাথে ফোনে কথা বলবে, একে অপরকে গিফট আদান প্রদান করবে, একে অপরকে ফুল দিবে, শুভেচ্ছা জানাবে, এই যে তাদের মধ্যে একটি সম্পর্ক শুরু হয়ে গেল, এই সম্পর্কের শেষ পরিণতি গিয়ে জিনার মধ্যে গিয়ে গড়ায়। এবং এই জিনার ফলাফলে আমাদের দেশের বিভিন্ন মেডিকেলের ডাস্টবিনগুলোতে দেখবেন, ডাস্টবিনগুলো যখন পরিষ্কার করে ছোট ছোট মাসুম বাচ্চা সেখানে মৃত পাওয়া যায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার কাছেও যাবে না। যেই কাজের দ্বারা জিনা হয়, অবৈধ প্রেম ভালোবাসা যখন ছেলে মেয়ের মাধ্যমে শুরু হয়, আমরা অনেকেই মনে করি সে তো আমার ফ্রেন্ড, একসাথে একই স্কুলে, একই কলেজে, একই ভার্সিটিতে পড়ালেখা করি, আমার প্রতিবেশী, সে আমার বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, জাস্ট ফ্রেন্ড। এই যে শয়তান আমাদের ভিতরে একটি কুমন্ত্রণা ঢুকিয়ে দিল, জাস্ট ফ্রেন্ড। এই জাস্ট ফ্রেন্ড থেকে একটা সময় গিয়ে এই অবৈধ জিনা, অবৈধ বেহাইয়াপনার মধ্যে গিয়ে জড়িত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এই সকল অবৈধ প্রেম ভালোবাসা যারা যুবক যুবতীদের মধ্যে, তরুণ তরুণীর মধ্যে যারা ছড়িয়ে দিচ্ছে, যারা এই বিশ্ব ভালোবাসা দিবস ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমাদের দেশের মধ্যে আমদানি করেছে, যেই সকল হলুদ মিডিয়া, যেই সকল ব্যবসায়ীরা যারা এই বিশ্ব ভালোবাসা দিবসকে ফলাওভাবে প্রচার করছে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা ফাহিশা অশ্লীল কাজ থেকে তোমরা দূরে থাকো, ফাহিশা অশ্লীল কাজের নিকটবর্তী হবে না। কিন্তু আমাদেরকে বিভিন্ন অ্যাডভার্টাইজের মধ্যে শিক্ষা দেওয়া হয়, কাছে আসার গল্প, ক্লোজ আপ আমাদেরকে শিক্ষা দেয় না? ক্লোজ আপের অ্যাডভার্টাইজ আপনারা দেখেন নাই মনে হয়, যে কাছে আসার গল্প,
কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না, আর ক্লোজ আপ আমাদেরকে শিক্ষা দিচ্ছে কাছে আসতে হবে অশ্লীলতা। তাহলে এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা কি আসলে ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহাইয়া দিবস? বিশ্ব অশ্লীলতার দিবস, বিশ্ব অভিশাপ দিবস। কোরআনে বলেছে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না, জিনার নিকটবর্তী হবে না। আর এই বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে নাটক, সিনেমায়, বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ছেলে মেয়ে একে অপরের সাথে ভালোবাসা করো, একে অপরের কাছে আসো। এমনকি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেও ছেলে মেয়েদেরকে এই নোংরা ভালোবাসার শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকেও এমন কথা লেখা আছে যে একজন ছেলে একজন মেয়ের সাথে সে যখন নিজের স্বইচ্ছায় সে মিশতে চাইবে, কথা বলতে চাইবে, তাহলে সেখানে কোনো বাধা থাকবে না। তা আমার পাঠ্যপুস্তকও যদি আমাকে এই হারাম রিলেশন শিক্ষা দেয়, আমার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমার দেশের মিডিয়া, আমার দেশের বুদ্ধিজীবী, আমাদের দেশের সুশীলরা, তারা সবাই একত্রিত হয়ে যদি আমাদের সমাজের, যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে আমাদের যুব সমাজ তারা কোথায় যাবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। শুধুমাত্র যারা জিনা ব্যভিচার করবে, শুধুমাত্র যারা অশ্লীলতা বেহাইয়াপনায় জড়াবে, তাদের জন্যই শাস্তি, তা নয়। নিশ্চয়ই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেহাইয়াপনা ছড়িয়ে দেয়, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেহাইয়াপনা ছড়িয়ে পড়ুক, যারা এটা চায়, যারা এটা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এই জন্য যারা এই অশ্লীলতা বেহাইয়াপনাকে প্রমোট করেছে, যারা প্রমোট করে যাচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখেছে। মুহতারাম হাজিরিন, এই বিশ্ব ভালোবাসা দিবস আমাদের জন্য, মুসলমানদের জন্য পালন করা হারাম হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই দিবসের সূচনা করেছে বিধর্মীরা। এই দিবস পালন করে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা। আর ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার, কোনো সংস্কৃতি মুসলমান পালন করতে পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মত না, যেই ব্যক্তি কিনা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করে। তারপর রাসূল বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা। ও আমার উম্মত, তুমি যদি আমার উম্মত থাকতে চাও, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, মুসলমান পরিচয় দিতে চাও, তাহলে ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার, কোনো সংস্কৃতি, কোনো কাজের সাথে তোমার কোনো কাজ যেন মিলে না যায়। তোমরা সবসময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবা। ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার আদেশ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আর আমরা ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা কাজের সাথে মিলে কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছে, এই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আজকে আপনি যে টাকা খরচ করে 5 স্টার হোটেলে গিয়ে গায়ক গায়িকাদের পারফরমেন্স দেখছেন, লজ্জা লাগে যে মুসলমানের দেশে যখন কিনা পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে
গায়ক গায়িকারা আসে, আমাদের দেশের যুব সমাজ হাজার হাজার টাকা খরচ করে যুবক যুবতী তাদের পারফরমেন্স দেখার জন্য তারা সেখানে ভিড় করে। এই যে আপনি যে অর্থ খরচ করছেন এই হারাম কাজ করার জন্য, যে অর্থ খরচ করে আপনি গোলাপ ফুল কিনে আপনার গার্লফ্রেন্ডকে উপহার দিচ্ছেন, গিফট করছেন, সেই অর্থ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সেই অর্থের হিসাব দিতে হবে। আপনার অর্থ যে আল্লাহ তাআলা দান করেছেন, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ সামনে একটি কদমে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারে। لا تزال قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 5। রাসূল বলেন, বনি আদম কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে একটি কদম দিতে পারবে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, ও বান্দা তোমাকে যে আমি হায়াত দিয়েছি, লম্বা হায়াত তুমি পেয়েছো 40, 50, 60, 70, 100 বছর, গোটা হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার হায়াতের হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও যুবক যৌবনকাল আমি দিয়েছিলাম, যৌবনে তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, যা মনে চায় তা তুমি করেছো, যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, যৌবনের শক্তি তুমি আল্লাহর হুকুমের মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়েছো নাকি শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানিতে কাটিয়েছো, সেই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 3 নাম্বার ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই সম্পদ আমরা কিভাবে উপার্জন করেছি, কোত্থেকে এই সম্পদ এসেছে, হালাল ভাবে উপার্জন করেছি নাকি হারাম ভাবে উপার্জন করেছি, প্রত্যেকটি টাকার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। তারপর রাসূল বলেন, ওয়াফিমা আনফাকাহু, 4 নাম্বার যেই সম্পদ তুমি উপার্জন করেছো সেই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো, হালাল কাজে ব্যয় করেছো নাকি হারাম কাজে ব্যয় করেছো, তুমি কি মসজিদ মাদ্রাসায় দান করেছো নাকি বিশ্ব ভালোবাসা দিবসের নামে লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করেছো, সেই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সর্বশেষ আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছো। এই 5টি প্রশ্নের উত্তর আমরা সবাই দিতে পারবো তো? সবাই তো প্রস্তুত নাকি? আল্লাহ তাআলার কাছে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার মতো সেই সক্ষমতা আমাদের কারো আছে? কথা বলে না। আমরা সবাই তো এই 5টি প্রশ্নের উত্তরে ফেল করব। আমার হায়াত কোন কাজে ব্যয় করেছি, আল্লাহ তাআলার নাফরমানিতে বেশি ব্যয় করেছি নাকি ইবাদতে ব্যয় করেছি, আমি একটু চিন্তা করি। আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করেছি, আমার সম্পদটা আমি কিভাবে উপার্জন করেছি, কার হক মেরেছি, হালাল করেছি না হারাম করেছি, আমি একটু চিন্তা করি। সম্পদের হিসাব দিতে পারবো কিনা, সেই সম্পদ কোথায় ব্যয় করছি, ভালো কাজে ব্যয় করছি নাকি খারাপ কাজে ব্যয় করছি। সম্পদ আছে, সন্তানের বিয়ের মধ্যে লক্ষ কোটি টাকা ব্যয় করে গায়ে হলুদ করছি, এই সম্পদ আমি কোন কাজে ব্যয় করছি, অথচ আমার ঘরে একজন ফকির আসলে তাকে 10টা টাকা দিতে পারি না। লক্ষ কোটি টাকার মালিক মসজিদে আসলে সপ্তাহে 10টা টাকা বের হয় না, আছে না নাই? এই যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, এই সম্পদ আমি আপনি কোন খাতে ব্যয় করছি সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই ভ্যালেন্টাইন্স ডে এই যে আমাদের দেশে আমাদের সমাজে ব্যাপকভাবে পালিত হচ্ছে, এটা একটা ভাইরাস আমাদের দেশ। এই অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের এই সংস্কৃতি থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। শুধুমাত্র নিজে বিরত থাকলে চলবে না, আমাদের দায়িত্ব হলো নাহি আনিল মুনকার,
যে অন্যায় আমাদের সমাজে চলেছে, যে অন্যায় আমরা চোখে দেখছি, সেই অন্যায়ের বাধা প্রদান করা সেটাও আমাদের দায়িত্ব। শুধুমাত্র নিজে বেঁচে থাকলাম, আরেকজন অন্যায় করলো দেখে থাকলাম, তাতেই আমি রক্ষা পাবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানদার সে যখন কোনো অন্যায় কাজ দেখে, অশ্লীল কাজ দেখে, তার সর্বপ্রথম দায়িত্ব হলো, তার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে, সেই অন্যায় কাজকে সে তার হাত দ্বারা বাধা প্রদান করবে। হাত দিয়ে যদি বাধা প্রদান করতে না পারে, তার দায়িত্ব হলো সে তার মুখ দিয়ে, জবান দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য যদি না থাকে, কমপক্ষে মনে মনে সে অন্যায়ের প্রতি সে ঘৃণা লালন করবে। এটাই হচ্ছে সর্বনিম্ন ঈমান। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আদেশ জারি হয়ে গেল যে শনিবার দিন তোমরা আল্লাহর ইবাদত করবে। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপার্জনের প্রধান মাধ্যম ছিল তারা মাছ ধরে, মাছ খেত, মাছ বাজারে বিক্রি করত। তাদের অবস্থান, বাসস্থান ছিল সমুদ্রের পাড়ে। শনিবার দিন তাদের মাছ ধরা নিষেধ ছিল। কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে তারা শনিবার দিনও মাছ ধরা শুরু করে। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে শনিবার দিন মাছ ধরা শুরু করে, কিছু যারা ভালো মানুষ ছিল, যারা আল্লাহর হুকুম মানত, তারা তাদেরকে বাধা প্রদান করলো যে তোমরা এই কাজ করিও না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নিষেধ করা হয়েছে। যখন একদল লোক অন্যায়ের বাধা দিল, আরেকদল লোক বলে উঠল, তোমাদেরকে কি পেয়েছে? ওরা ওদের কাজ করতেছে, অন্যায় করতেছে, করো। তুমি নিজের ফিকির নিজে করো, ইয়া নাফসি করো। কে কি করতেছে সেটা দেখার প্রয়োজন নাই। আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? যখন অন্যায় হয়, অন্যায়ের বাধা যখন কেউ দিতে যায়, তখন আরেক দল সুশীল বের হয়, যারা বলে যে তারা তাদের কাজ করুক, তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিবে, তোমার কি প্রয়োজন তাদেরকে বাধা দেওয়া? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা আরাফের 164 নম্বর আয়াত, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। ওই সময়ের কথা স্মরণ করো যখন একদল লোক বলে উঠল, বিমা তাইজুনা কওমান ইল্লা মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা। তোমরা কেন অমুক দলকে বাধা প্রদান করতেছো, ওয়াজ নসিহত করতেছো? তাদেরকে তো আল্লাহ তাআলাই শাস্তি দান করবে, তাদেরকে আল্লাহ তাআলাই ধ্বংস করে দিবেন। তারা উত্তরে বলল, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আমরা এই জন্য বাধা প্রদান করছি, এই জন্য সৎ কাজের আদেশ করছি, এই জন্য অসৎ কাজের বাধা প্রদান করছি, যাতে করে আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা যদি অসৎ কাজের বাধা প্রদান না করি, তাহলে আল্লাহ তাআলার পাকড়াও আমাদের উপরে চলে আসে। এই কোরআনুল কারীমের সূরা আরাফের 65-66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা পরবর্তীতে এই সকল যারা আল্লাহর নাফরমানি করেছে তাদেরকে এমন শাস্তি দিয়েছে যে যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে তারা সবাই বানর হয়ে গিয়েছিল। শুধুমাত্র যারা আল্লাহর অবাধ্য ছিল তারাই বানর হননি, বরঞ্চ যারা অন্যায়ের বাধা প্রদান করে নাই, অন্যায় দেখে দেখে সহ্য করেছে, তারাও বানর হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের দায়িত্ব হলো অন্যায় দেখলে অন্যায় বাধা প্রদান করা। এই জন্য নিজেরা তো এই সকল অপসংস্কৃতি হারাম কাজ থেকে বেঁচে থাকবো,
এবং আমাদের সমাজে যদি এমন কোনো কাজ সংগঠিত হয় তাহলে সেটার বাধা প্রদান করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক সুশীল দেখা যায়। যখন আমরা দেখি যে আমাদের সমাজের যুবক যুবতী ইমানদারদের চরিত্র নষ্ট করার জন্য নাস্তিক আমাদের দেশ থেকে বিতাড়িত নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিনের বই যখন আমাদের 21শে বই মেলার মধ্যে বিক্রি করা হয়, যাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেই নষ্টা ভ্রষ্টার বই যেন বিক্রি করা না হয় সেই জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে, অন্যায় কাজের বাধা প্রদান করা হয়েছে। তাওহীদি জনতা যখন বাধা প্রদান করে আমাদের দেশের এক প্রকার সুশীল দাঁড়িয়ে যায়। তারা বলে যে সেখানে এই বাধা প্রদান করা যাবে না। তাওহীদি জনতাকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করতে যে সকল সুশীলরা আমাদেরকে জ্ঞান দিতে আসেন তাদেরকে আমরা সাবধান করতে চাই। তাওহীদি জনতা অন্যায় দেখলে বাধা প্রদান করবে, এটা আল্লাহর হুকুম। আপনি আপনার সুশীলগিরি নিয়ে থাকেন, আপনি যখন সুশীলগিরি করবেন তাওহীদি জনতা তারা আপনার হুকুম পালন করবে না, পালন করবে কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমরা কোন দলে থাকব, তাওহীদের পক্ষে থাকব না শিরকের পক্ষে থাকব। তাওহীদি জনতা মানে তাওহীদের পক্ষের মানুষ, আর তাওহীদি জনতার বাহিরে গেলে আপনি শিরকের পক্ষের মানুষ। আপনি সুশীল হয়ে তাওহীদি জনতার বিরোধিতা করেন মানে বোঝা যায় আপনার কলবের মধ্যে তাওহীদের প্রতি ঘৃণা রয়েছে, আপনি মুনাফিক। এই জন্য সুশীলগিরি আমাদেরকে শিখাতে আসবেন না। আপনি যখন 32 নম্বর গিয়ে ভাঙ্গেন তখন সেটা মব জাস্টিস হয় না, তখন আপনার সুশীলগিরি কোথায় থাকে? আর নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন যার বই পড়ে উম্মতে মুহাম্মাদি মুসলমানের চরিত্র নষ্ট হবে, ঈমান ধ্বংস হবে, তার বই বিক্রি বাধা প্রদান করা এটা তাওহীদি জনতার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।